আল্লাহ কিয়ামতের দিন বলতে যে হারে করিম, করিম এখানে আছে তো কি মালটাকে শুয়ে পড়েছে? ও আচ্ছা, শোনে আল্লাহ কিয়ামতের দিন বলছে হারে করিম। আল্লাহ কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ বলতে হারে তোদের রামনাথপুরে সেই 29শে ডিসেম্বর জলসা ছিল, গিলি? এ বলতে আল্লাহ গিলুম গিলুম। আরে মাথায় টুপি দিলি? এ বলে ও আল্লাহ সেই বেদিন যে টুপিটা পরি চালু ওইটা রেখে দিয়েছেন, মাঝে মাঝে পরি, ওই টুপিটা পরে গিলুম। আল্লাহ বলে বাহ হেভি হেভি। আরে করি পাঞ্জাবি পরে গিলি? বলছে ও আল্লাহ একটা পাঞ্জাবি সৌর বাড়িতে পেয়েছেন, সেইটা পরে জলসায় গিয়েছিলুম। আল্লাহ বলে হেভি, খুব সুন্দর। আরে করিম সত্যি কথা বল, ইয়েসার নামাজটা পড়িসালি? তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ ये तो পাকা সিটিং বাজ, ये तो ওয়াজ শুনতে গেছিল, ये কি নামাজ পড়তে গিল? কথা বলে না, কি শুনতে গেছে? ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনেছে, মালটুকো কেটে পড়ে নামাজ টামাজে জানে না। আল্লাহ বলে এক কাজ কর, টুটিটা টিপে ধর, জাহান্নামে চুবো তোল, চুবো তোল, কেলে তার খালি চুবো, মোটে থামি নেই। এ বাবু এসার নামাজ পড়ে যারা জলসা শোনে, ওই জন্য আমি বললুম আমার ভাষা খুব একটা ভালো না, তোমরা জেনে শুনে বসে আসতো, কারণ আমার ভাষা সবার সহ্যে হয়। হক কথা বললি গায়ে লাগে না, লাগে না? নামাজ পড়ে না খারাপ লাগে না, কিন্তু আমি যেই বলবো বেনামাজি জাহান্নামী, অমনি কাউরার মুখ টুক বেঁকে যাবে। নামাজ পড়ে না লজ্জা লাগে না, আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে, অমনি লজ্জা লেগে যায়। বুঝবেন পাক্কা জালিমাল। তবে এখানে একটা নকতা বলে দিচ্ছি, সব নামাজি জান্নাতি নয়। বাবু এসব কথা বলতে গেলে ভিতরতে বার করতে হয়, ঠান্ডা মাথায় শোনো। সব নামাজি কথা বলো জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। সুবহানাল্লাহ বলো। সব নামাজি জান্নাতে যাবে, কারণ নামাজ পড়ে কিন্তু মাদ্রাসার বিরোধিতা করে। এরা মাল আসে না নাই? নামাজ পড়ে জিবরাইলের খালাতো ভাই, কিন্তু মনে মনে করে। মেন রোডের পাশে এরা কজন মৌলভী সাহেবরা কোরআন নিয়ে কি করতেছে, এখানে 8-10টা দোকান করলে আমাদের বেশ গাঁজা খাওয়া ভালো হয়। বাংলা বুঝতে পারছো না? নামাজ পড়ে কোরআনের বিরোধিতা করে, নামাজ পড়ে আলেমদের বিরোধিতা করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে হারাম খায়। এ মালগুলো জান্নাতে যাবে? এই আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, না দেখাতে পারলে আমি নবীর মেম্বারে উঠবো না। নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়, নামাজ পড়ে মার সাথে কথা বলে, এই আছে না নাই? নামাজ পড়ে বাপের সালাম করে না, দুধ সৌর দেখতে পেলি আব্বুজি। কত বড় খ্রিস্টানের বাচ্চা আছে না নেই? এই জন্য সব নামাজি জান্নাতে যাবে। আচ্ছা আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? বাবু খারাপ লাগছে? যে উঠে যাবে মনে মনে করবেন মালটার গায়ে লাগতেছে,
কথা বুঝতে পেরেছো? এদিকে দেখাও। কারোর যদি জোরে পেশাব পাই তা আমি আটকে রেখে দেবো, পেশাব ফিরে চলে আসবে, না এলি আদলা ইটির বাড়ি ছাড়বো। আরে এখন তো পেশাব আটকানোর দরকার নেই বাবু। আমি এই 15 দিন আগে ফেঁসে গেছি, দক্ষিণে জলসা করতেছি, আর একটা চেংড়া উঠে, আর আমার ওয়াজ হচ্ছে খুব মুষালদারে, 10টায় উঠেছি সেদিনে একটা জলসা, একটা যুবক দেখি উঠে খালি ইরে মিরে উঠে। আমি তো বুঝতে পারিনি, পাঁচটা একজন বলতে ও হুজুর ওই হিস করবে, হিস মানে পেশাব করবে গো। তাই বলি মাছুকো বসে গেছে, জানি এর দে বিশ্বাস নি কোথায় কাঁচা গাল দিয়ে দেবে, বলে চুকো বসে গেছে, বুঝতে পারে। এবার আমি জলসা শেষ করে কিয়াম সালাম পড়ে দোয়া করে দিছি, আমি নেমে যাব। দূরে তেইকে দেখি সেই মালটা এক কোণে চুকো বসে। আই বলি যা, বলে কোথা, আরে একটু আগে এরম করলি পেশাব খানায় যাবি, বলে ও হুজুর ওখানকে যে কাজটা করব সেটা এখান হয়ে গেছে, ওই জন্য আগে তুমি আমার উঠতে দিনি, এখন তোমার আমি উঠতে। ওই জন্যই বাবু যার পেশাব পাবে পাশে গোডাউন আছে, হালকা হয়ে আসবি। চলো 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 চলো। এসার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনা লোক বেশি না কম? আচ্ছা আমি আপনাদের একটা প্রশ্ন করি, জানা কথা, খুব জানা কথা, শোনে, এসার নামাজ পড়াটা কি? জ্ঞানী মানুষ কি? আচ্ছা বা ফরজ কারে বলে? যদি আমরা জানি, তোমার এনেছি ও সব আমাদের বউ জানে, আমরা জানি না। এত বছর ওয়াজ শুনে ফরজ জানে না, শিখে নাও। আল্লাহর হুকুমকে বলো ফরজ বলে। আচ্ছা বলুন, এই যে জলসা শুনছেন, জলসা শোনাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, শর্ত নফল নয়, মুস্তাহাব। করলে ভালো, শুনলে ভালো, না শুনলে কোনো গুনাহ নাই। আল্লাহর ফরজ নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাউরিকে আম্মা জান বলে। কিরাম দিলু খোদার কসম, আল্লাহর নামাজ পড়াটা ফরজ ছিল, কিন্তু মুসলমানের বাচ্চারা সেই ফরজ বাদ দিয়ে মুস্তাহাব আমল করার জন্য বসে। আর বললি তো রাগ হবে, এরা মাদ্রাসার কমিটি বলে ভালো, কিন্তু পশ্চিম বাংলায় আমি তো জলসা করছি 6 বছর বয়স থেকে। তোমাদের এই মাদ্রাসার উদ্বোধনীয় জলসায় আমি এসেছিলাম, তো আমি সেই এই টোকা বেলাতে জলসা করছি। আমার 29 বছর বয়স, আমি জলসা করছি 23 বছর। আমার অভিজ্ঞতা নিগড়ে আমি বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি ও সিটিং বাজগুলো নামাজ কথা বলে, সেক্রেটারি দাঁড়িয়ে মতে আল্লাহর কি রে বাপ। জলসার পরে সভাপতি হাড়ি গোলা নে মন্দির বাজারে দিদি গেছে, এখন আসার সময় খুব জোর পেস, ও মাল রাস্তার পাশে দাঁড়িয়ে পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। জিবরাইল আমিন দূর
ফেসবুকে দেখতে পেয়ে জিবরাইল এসে দেখে ওয়াল্লাহ এ মালটা তো কালকে জলসা সভাপতি চালু আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বো নাকি গো বাবু কমিটির লোকের বলতে যাদের খুব ভাল লাগছে জলসা কমিটির লোকেরা নামাজ পড়ে না আর খোদার কসম যে সমস্ত আল্লাহর ওলিগুলো জলসা শোনে 100-র মধ্যে 90 জন এশার নামাজ পড়ে না ফজরের নামাজও। আচ্ছা আমি কি বাজে কথা বললাম? তোমরা যারা ফেসবুকে আমার ফলো করো নিশ্চয় দেখেছো আজ 25 দিন হচ্ছে আমি একটা কন্যা সন্তানের বাপ হয়েছি। আল্লাহ আমার প্রথম সন্তান কন্যা দিয়েছে, আমি বিরাট খুশি। তো আমি নার্সিংহোমে থাকা অবস্থায় প্রতিদিন জলসা করছি, আমার স্ত্রী নার্সিংহোমে ভর্তি। কথাটা বোঝানোর জন্য বলছি। আমার একজন ফোন করেছে, কালিমুল্লাহ ভাই আমার নেট চলছে বলে গ্রামের নামটা বললাম না, আমাদের জলসা আপনার ফেব্রুয়ারি 10 তারিখ খালি আছে। তা আমি বলছি ভাই ফেব্রুয়ারি কেন, আমার সেই মে মাস পর্যন্ত কোনো খালি নেই। তা আমার বলছে তাহলে আগামী বছরের দাওয়াতটা আপনি লিখেলেন, কত দিতে হবে? আমি বলছি এখন 15,000 লিখছি। কত? 15, 25 পড়বে, 20 করবো। তোদের না ভাল লাগলে নিয়ে আমি কি রামনাথপুরের লোকের বলেছিল যে আমাকে দাওয়াত করো? তোরা তো নিজের মার ভাত দিস না, সাউরি জুতো মাথায় রাখা মাল, তোদের চিন্তা আমাদের বাকি নেই। যেরাম কুকুর সেরাম মুগুর চালাচ্ছি। এরা গ্রামের ইমামের 6,000 টাকা মাইনে দিতে গিয়ে নানির কথা মনে পড়ে, 6 মাস বাকি। আর আমার মতো সাউরি ধরে এনে 2 ঘন্টায় 15,000 টাকা দেয় না কত বলো? ইমামের 6,000 বেতন দেয় না, আমাকে 2 ঘন্টার জন্য 15,000 দেয়। তা যেরাম কুকুর সেরাম মুগুর আমরাও চালাচ্ছি। আমি বলছি ভাই আমাকে 15,000 দিতে হবে। কোরআন বেঁচে খাতে 2 ঘন্টা ওয়াজ করবে 15,000। আলি বাঁদরের বাচ্চা, তোর গ্রামে মোলসা এমনি, তুই আমার ডায়মন্ডে ডাকতে যাচ্ছি কেন? কথা বলে না? ওর গ্রামে মৌলবি আসে না নেই? ও মনে মনে করেছে এই অন্য অন্য মৌলবিদের মতো বিনা উজুই নামাজ পড়ানো লোক। আমি আমার সাথে লাগিয়ে নে। আমি বলেছিলাম এটা কারিমুল্লাহ জাহাদি। মোবাইলে নোট কর, রেকর্ডিং চালু কর, তোর জলসা আমি ফ্রি করে দেবো। আমার গাড়ি, আমার ড্রাইভার, আমার সাথে, শুধু আমি একা নয়, পশ্চিম বাংলায় যে বক্তা তোদের ভালো লাগবে, সে আব্বাস ভাই হোক, সানাউল্লাহ ভাই হোক, জয়নাল আবদিন হোক, তোদের যার ভাল লাগবে দাউদ, যত টাকা লাগে আমি একা দেবো। খোদার কসম যদি না দিয়ে আমার জমান পচে যাবে। তবে আমার একটা শর্ত আছে। আমি যেদিন জলসাটা করে দেবো 2 লাখ 4 লাখ যা খরচ হবে আমি দিয়ে দেবো। এই তো আজ 6 মাস জলসা করছি, 4 দিন শুরু হয়েছে দুটো এখন রোজা পর্যন্ত, কোনোদিনে একটা নি, মানে বুঝতে পেরেছেন তো? তা 10 দিনের পয়সা যাবে, আমি একা করে দেবো। আমার শর্ত হলো একটা, আমি যেদিন তোদের জলসাটা করে দেবো ওই দিন ফজর থেকে তোদের গ্রামে 15 থেকে 50-এর ভিতরে এই রকম পুরুষ 50টা রেডি করবি। ওই দিন ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আচ্ছা আপনারাই বলুন, এই যে শর্তটা দিলাম ওদের ভালোর জন্য না আমার ভালোর জন্য? টাকা খরচ হবে আমার, শর্ত কাদের ভালোর জন্য? ওদের। ওই 50 জন নবীর সুন্নতি দাড়ি রাখবে,
নাম্বার 3, বন্ধন লোন গ্রুপ লোন খাবে না। এই 3টে শর্ত মেনে নে, তোদের জলসায় 10 লক্ষ টাকা খরচ হলে আমি একা দেবো। বাদরের বাচ্চা, তোরা জলসা দিস, নামাজ পড়িস না। যারা জলসা শোনে ওরাও নামাজ পড়ে না। কমিটির ছেলেরা জলসার পরে টাকা লাভ হলে এনে ফিস্টি করে, আর দিনের কাজ খালি আমরা একা করব। আমার কথা বুঝতে পারছেন না? দিনের কাজ আমরাও করি, তোমরাও করো। পাকামি করবেন না, খোদার কসম। এটা মাদ্রাসার জলসা, আলেম উলামারা বসে আছে। আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। কে নরেন্দ্র মোদী? ওর বাপ ফেরাউন পারেনি, ও তো কালকেগার ফেরাউন পারবে? কথা বলে না। এরা মনে মনে করছে নবী বলে গেছেন কি যে যোগী আদিত্যনাথ আর হিমন্ত বিশ্ব শর্মা আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওদের দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল, আল্লাহ জুতো বেটা করে। হ্যাঁ না, খোদার কসম আমেনার লাল বলে যাচ্ছে, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত। এই রামনাথপুরের যে সমস্ত মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা মুসলিম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, নবী বলে যাচ্ছে এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। ওয়াজ বুঝতে পারছেন না? নবী বলছে যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা। শুভেন্দু অধিকারী ওর বাপের ক্ষমতা, যত গোবর খাওয়া মালগো, করোনার ভয়ে গরুর মুখ খায়। আল্লাহর কি রে বাপ, ঠিক বলছি না ভুল বলছি? ওরা ইসলামের ক্ষতি করবে। এই যুবক ছেলেরা, এই গভীর রাতে যারা বসে আছো, তোমাদের দুটো পা আমরা দিনের আলেমেরা তোমাদের পা জড়িয়ে ধরে বলে দেয়, খোদার কসম মসজিদে দাও, নামাজ পড়ো। যুবক ছেলেরা বাবরি আমাদের থেকে কেড়ে নিল, খোদার কসম কিচ্ছু করতে পারলে না। আর লিখে রাখো, এমন একটা দিন আসছে এই বিজেপি শয়তানরা যদি ওয়াকাফ সংশোধনীয় বিল একবার পাশ করে নেয়, ভারতবর্ষে হাজার হাজার মসজিদ তারা ভাঙবে। খোদার কসম আজকের মসজিদ দাঁড়িয়ে আছে, তোমরা নামাজে যাচ্ছ না, লিখে নাও এমন একটা দিন আসবে তোমরা মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু সেদিন মসজিদ তোমাদের নেবে। এই যুবকেরা, আজ তোমাদের ইসলামে দরকার। খোদার কসম মদিনা থেকে রাসূলুল্লাহ তোমাদের দিকে তাকিয়ে আছে। আজ যুবকেরা যদি ওযু করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, আর মসজিদে খালি হাতে যাবেন না, একটা দাঁতন নিয়ে যাবে। কি? আরে দাঁতন গো, দাঁতন শরিয়াতের ভাষায় বলা হয় মেসওয়াক। এরা দাঁতন নে মসজিদি যুবকরা যেদিন যাওয়া শুরু করবে, গোবর খাওয়া মাল দিয়ে চোখ বুলু হয়ে যাবে। সর্বনাশ একার সাথে লাগিয়ে এইটা গরুকে গোড়া গাছপালা সব সময় চিবে খেলিছে, শালা ধরলি 2 লোক দেবে। হ্যাঁ না, খোদার
কসম মেসওয়াক আমার রাসূলুল্লাহর মস্ত বড় সুন্নাত। ঠিক বলছি? রাসূলুল্লাহ ইন্তেকালের আগে পৃথিবীতে চলে যাবে আর রাসূল বলছে আমার মেসওয়াকটা এনে দাও। সুবহানাল্লাহ বলো না, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলো না। কি আছে বাবু, তোমরা ডেকে নিচ্ছ? চলে যাবে? ওরা একটু শুনতে শুনু। তা যা 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 না, ওরা 8টাইতে আমার জন্য এসে বসে। যাও বাবু, সকালে দোকান খুলবে, আল্লাহ তোমাদের ভালো করবে। দিক বেড়ে বাড়ি তো যাও। ওরা আমার দাওয়াত করেছে অনেক দিন আগে, সেই ঈদের পরে না, ওই ঈদের আগে। আচ্ছা ও বা, সবে না 1টা বাজে, আর একটু বলবো না? রেগে যাচ্ছে? আচ্ছা, আমার আলোচনা কি খারাপ লাগছে? এ বাবু নামাজে, তবে এখানে একটা দারুণ কথা বলি, তোমরা যেহেতু বসে আছো একটা দারুণ কথা বলি, কথাটা ভালো করে শুনবে, তারপরে মন্তব্য করবে। আচ্ছা, কোন যুবক ছেলে যদি এই রোডের ওপর হাতে একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পেরেছো, মোল্লারা এসব খায় না, মোল্লারা একটু মাঝে মাঝে ঈদি সাদে একটু সেঁকে দেখে। এ বাবু, কোন ছেলে যদি প্রকাশ্য হাতে মদ নিয়ে তাই হেঁটে হেঁটে খেয়ে খেয়ে যায়, সত্যি কথা বলো, তোমরা কারোর বোন কারোর মেয়েকে ওর মতো এড়ে গরুর হাতে বিয়ে দেবে? কথা বলে না? ও যদি একটু লুকিয়ে খেত অন্য জিনিস, এত প্রকাশ্য দর হালে মদ খেয়ে যাচ্ছে, তাহলে ওর মতো প্রকাশ্য মদ করে হাতে কারণ মেয়ের বিয়ে? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এটা মাদ্রাসার জলসা, খোদার কসম আমার কথাটা নোট করে নাও। কোন যুবক কোন পুরুষ সারা দিন না, ভালো করে শোনো, সারা মাস নয়, সারা বছর যদি মদ খায়, মানে খিদে লাগলি মদ খায়, ও মদ ছাড়া আর কিচ্ছু খায় না, চ্যালেঞ্জের সাথে বলছি, তারপরেও ও কাফের হয়ে যাবে না। ভালো করে শোনো, আবার বলছি, ও যদি সারা বছর মদ খায় ও কাফের হবে। আমি মদখোরদের বড় করছি না, আমার ভাষাটা বুঝুন। মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া হারাম, মদ খাওয়া কবিরা গুনাহ। মদ খেলে কেউ কাফের হবে না, খোদার কসম। এইসব আলেমরা আমার সামনে জিজ্ঞেস করে, আমেদার লাল আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে, ওরা কাফের হয়ে যায়। বড় মুসলমানের বাচ্চা, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে মদ খেলে কাফের হবে না। প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিলে না, যে সুদ খেলে কাফের হবে না। প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে বিয়ে দিলে, যে প্রকাশ্য নামাজকে ইনকার করে ও কাফের হয়ে যায়। যে আল্লাহর দেওয়া ওয়াদা রাখে না, সে তোমার দেওয়া ওয়াদা কি করে রাখবে? আমার ওয়াজ বুঝছো না? বুঝছো না? তোমাদের পাড়ার জলিল গো মেয়ের বেঁধেছে, বেঁধে মন্ডন খারাপ, ছোটবেলায় কোলে পিটি করে মানুষ করেছে। আর কি বলছো? ও বা জলিল মেয়ের বেদ ছোট কোলে পিঠে মানুষ করেছে। আচ্ছা বাবু, আর হঠাৎ 18-19 বছর বয়সে মেয়ের যদি বেদায়, আর মেয়ে একদিন হঠাৎ ছোট বাড়ি চলে গেছে, বাপের মন খারাপ হবে না?
আর মেয়েদের সাথে বাপের কি সম্পর্ক? আমি নবীর মেম্বারে বসে বলছি ভাই, আমি জীবনে জানতুনি, যেখান থেকে আমার মেয়ে হয়েছে আমি বুঝতে পারি দুনিয়ার 1 নাম্বার পবিত্র সম্পর্ক বাপ আর বেটির। সুবহানাল্লাহ বল। ওই জন্য যাদের মেয়ে আছে পায়ে ধরে বলে যাচ্ছি, আমার নবীর কথা একটু শুনবেন। আম্মা জান ফতেমা, একটু সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। কসম খোদা, রসুলুল্লাহ মেয়েকে এমন সম্মান করতে, রসুলুল্লাহ যদি কোনো জায়গায় বসে থাকতো, আম্মা জান ফতেমা মানে নবীর মেয়ে যদি রসুলুল্লাহর কাছে আসতো, মেয়েকে দেখে রসুলুল্লাহ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে। মেয়েকে সম্মান কি করে দিতে হয়, রসুল দাঁড়িয়ে ফতেমার হাত ধরে এনে আগে বেটি ফতেমাকে বসাবে, তারপরে রসুল বসবে। সুবহানাল্লাহ। আমাদের কিছু কাওরা আছে, মেয়ে যদি হয়, এই দেখো বউ পথি চার দোকানে বসে বসে বলতে দেয় দা আমার একটা এড়ে গরু হবে, আমার এড়ে গরু হলি তোদের বিরিয়ানি খাওয়াবো। তা বন্ধুরা সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানি খাবো। এখন ওর বোর বাচ্চা হয়েছে, মালটা 3 মাস খুঁজে পায়। 3 মাস পরে একদিন দেখতে ওই মন্দিরের সামনে ঘুরতে, বন্ধুরা গিয়ে ছুটে গিয়ে ধরে ধারে বিরিয়ানি কই, বলিনি বলি আর কি হয়েছে, চুকা চুক, আরে কি হয়েছে বলে আর বলি নে, মেয়ে হয়ে মানে এড়ে গরু হলি বিরিয়ানি খাওয়াতো, মেয়ে হয়েছে বিরিয়ানি। বাবু খোদার কসম একটা হাদিস বলছি, হযরত মুসা নবী, সুবহানাল্লাহ বলো। আল্লাহকে বলছে আল্লাহ তুমি যখন তোমার বান্দার উপরে খুশি হয়ে যাও কি করো? আল্লাহ বলতে যে মুসা আমি তখন তার একটা তাকে একটা কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। তা মুসা নবী তো ডেঞ্জারাস নবী। মুসা নবীর পাওয়ার ছিল না এইটা শুনে মুসা নবী কিছুক্ষণ চুপ করতে গিয়ে কিছুক্ষণ পরে ফের মুসা নবী বলছে আচ্ছা আল্লাহ তুমি খুশি হলি একটা কন্যা সন্তান দাও, আর আরো যদি বেশি ওর উপরে খুশি হয়ে যাও তখন আল্লাহ বলতে যে আরো একটা কন্যা সন্তান দি। সুবহানাল্লাহ বলো। তাহলে কন্যা সন্তান হলো আল্লাহর রহমত। বলো মুসলমানের বাচ্চা 3টে পর পর মেয়ে হয়েছে, বর ঘুষি মেরে নাক বেঁকে দিয়েছে। আল্লাহর কি রে, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা তোমরা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দাও, বুঝে কথা বলো। আচ্ছা বাচ্চা যে হয় মায়ের রক্তে না বাপের রক্তে? এই জ্ঞানী লোক যারা জানো বলো কার রক্তে? বাপের রক্তে। তাহলে রক্তটা তো তোর, তা 3টে পর পর মেয়ে হয়েছে, তোর রক্ত পরীক্ষা করে দেখ তোর রক্ত দোষ। কথাটা বুঝতে পারেনি? তুই বোধ ধরে ফিরতেছিস, সে পেটে ধরেছে, তার দোষটা কোথায়? রক্তটা তো তোর বেলাট খারাপ। খোদার কসম এই যুবক ছেলেরা, কন্যা সন্তান যাকে আল্লাহ দেয় শুনবে। আমার মেয়ে যেদিন হয়েছে 63টা দাউদে, কটা? একটাও নিন, 4 মাস খালি নি দাউদ নব কোথায়? আল্লাহর রহমত আছে না নাই? ওয়াজ গুইলে ফেলবো। শোনো করিম কি করেছে, জলিল মেয়ের বেঁধেছে, মেয়ে চলে গেল, মন খারাপ, রাত 11টার সময় বিষ নাই উঠে মুখটা বেঁকে বলতে থাকো কি হ্যাঁ কি মানে মন খারাপ, মেয়ের কথা মনে উঠছে। জলিল এখন বিষ নাই বসে হাত তুলে দোয়া করছে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাক, কষ্ট জানো পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, আরে জলিল তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তা তোর জামাই নামাজ পড়ে? জলিল বলে ও ভাই, ও এড়ে গরু এখন নামাজ
পড়ে না। তো জিবরাইল বলে এক কাজ কর, তোর জামাই চেংড়া মানুষ না হয় নামাজ পড়ে না, বাদ দিল। সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলে ও ভাই তুমি জিবরাইল তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরব ধরব করতিস, এখনে ধরা হয়নি। যেই হাত তুলেছে রব্বানা যালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর করুণা আসতে পারে না। সোনার বাবাজি, ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? কোন আল্লাহর ওলি দেখো কমিটির লোকেরা কই না, ওরা ওয়াজ শোনার জন্য দাঁড়াচ্ছে না, গাড়ি নিয়ে যাচ্ছে তো মনে মনে করতে যে এই মালটার ফোনে দেখি না। এ বাবু আর একটু বলবো না ছেড়ে দেবো? জোর করে ওয়াজ শোনাবো। শফিউদ্দিন ভাই কই, কোথায় গেছে? শফিউদ্দিন ভাই খেয়ে পূর্ণ আদলা ইট দুটো নিয়ে এখানে এসো, যে উঠে যাবে এখান থেকে চেলে ঝাড়বো। এ বাবু আর একটু শুনবে না? শুনবে না? তকবীর দেবো, তকবীর তকবীর একবার দি নারে তাকবীর আর তকবীর দুন ভুলাই মাফ কর দাও। তোমরা যা আওয়াজ দেছ তোমাদের আওয়াজ বন্ধ করে মেয়েদের তকবীর দিতে বলবো। এমন আওয়াজ দেবেন এই মন্দির বাজারের মুসলমান। এ বাবু আমার বাড়ি কোথায়? দিল্লি। এই তো 5 মিনিট তোমাদের এখান থেকে গাড়ি চালালি সংগ্রামপুর কাবু, তাহলে মন্দির বাজার লোকেদের আমি চিনি না? এদের ইমান আলাদা। খোদার কসম এরা হাজার যাই হোক, এরা আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলো। এরা সকল সময় মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে। হ্যাঁ না কোন দুধ খা মায়ের লালের নেতাকে তার দাম এরা। এখন নেতার যে বিশ্বাস করবে, ওর মতো হনুমান দুনিয়ায় আর কেউ নেই। কেন বলুন? কালকের আমি নিউ টাউনে বাবু এ ভাষা কারিমুল্লাহ ছাড়া কোন বক্তার মুখই পাবেন না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। কাল নিউ টাউন রায়গাছির মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, ওখানে একটা নেতা আসবো সব্যসাচী দত্ত। সকালবেলা শয়তান শুনেছে মালটা পিছু চলে গেছে, শয়তান রাত্রির বেলাকে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে ফের শুনতেছে মাল তৃণমূলি ফিরে। মানে শয়তান বুঝতে পারে না এরা কখন কোন দিক থাকে। ওই জন্য নেতা বিশ্বাস করবে, আলেম বিশ্বাস করবেন, নবী পাবেন। সুবহানাল্লাহ বলুন। মাদ্রাসা বিশ্বাস করবেন, রাসূলুল্লাহর দিদার নসিব হবে। সুবহানাল্লাহ বলে। ওই কারণে মন্দির বাজার লোকের ইমান আমি জানি। এমন একটা তকবীর দেবো, মন্দির বাজার থানার পুলিশদের চোখ বুলু হয়ে যাবে যে এ মুচমান কোটা খেপে গেছে, ধল্লি ধুলো হয়ে যাবে। এমন আওয়াজ দেন মোনাফেকদের চোখ হলুদ হয়ে যাক। নারাই তাকবীর। খুব ভালো হয় মোটামুটি। টাইট কো মারো তো নারাই তাকবীর। এইবার আমার চোখ নীল হয়েছে। এ বাবু আল্লাহু আকবার মানে কি বলুন তো? আল্লাহ শোনো, আপনারা জ্ঞানী মানুষ, অনেক জায়গায় আমি আল্লাহু আকবারের মানে জিজ্ঞেস করলি, আপনারা এই যে আল্লাহ বড় বললেন, বলে আল্লাহ মহান। আকবার মানে মহান হয়, আকবার মানে
বড়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তা আল্লাহকে বড় বলবো, কোন জব কার্ডের হারাম মাল খাওয়া মালের দেখে আমাদের ভয় লাগবে? কথা বলে না। আল্লাহকে আমরা বড় বলবো, তা বলবে কে? এমন আওয়াজ দেবেন, একবার মরণ তকবীর দেবেন। মরণ তকবীর, মরণ তকবীর কার বলে জানো? আমি যেই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, এ মাল উঠে বলতেছে রব্বুকা ফাবুকা, রেখে দেবো সব বুঝি নে, এক্ষুনি আল্লাহ বলতি কে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবে দেবে দেবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। শুকনো সিটিং বা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, বলে নামাজ পড়তে ভালোবাসি। এ বাবু, হযরত আলীর একটা হাদিস বলবো, সুবহানাল্লাহ বলো, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। শেরে হাদিসটা শুনলে মজা লাগবে, শোনো। এটা কি আছে? মাতিন ভাইয়ের মাল না, ভুলে ফেলে যায় না। এ বাবু, হযরত আলীর হাদিসটা বলছি, মজা লাগবে। হযরতে আলী বর্ণনা করছে যে আমি আলী যখন হেভি পাওয়ার, তোমাদের ভাইরা ভাই। এ বাবু, হযরত আলীর হাদিসটা ভুলে যাব, শোনে। হযরত আলী শেরে খোদা আলী বলতে, আমার যখন আল্লাহর সাথে কথা বলার জন্য মনটা পাগল হয়ে যায়, যে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি হযরত আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, আমার অভাব অভিযোগ সব আল্লাহর কাছে বলি। আর আমার যখন মনে আস্তে আস্তে, আর আমার যখন মনে হয় যে আল্লাহ আমার সাথে কথা বলুক, এই বাবা, আমি হযরত আলী যখন আল্লাহর সাথে কথা বলার মন চাই, আমি তখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। আর যখন আমার ইচ্ছা হয় যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি আল্লাহর কোরআন নিয়ে বসে যাই, আমি কোরআন পড়ি, আল্লাহ আমার সাথে কথা বলে। আরেকবার সুবহানাল্লাহ বলুন। কিন্তু মুসলমানের ছানারা 100-র মধ্যে 90 জন কোরআন জানে। মোবাইলের হাফেজ, স্কুলের দোদ্দা কেন আল্লাহর কি রে বাপ, কিন্তু মোবাইলের ইঞ্জিনিয়ার। কারোর যদি কিছু খারাপ হয়ে যায়, মোবাইল ঠিক করে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? ওর বলো দিন এক পাতা কোরআন পড়তে বলে, এ কিন্তু আমি স্পেশাল হিজড়ে। এ বাবু, তবে মেয়েরা বেঁচে আছে? ও, মায়েরা ভর্তি না অল্প? ও বাবু, মেয়েদের একটা কথা বলে যায়, আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল। হ্যাঁ না না? হ্যাঁ না না? বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মা 18 পারা কোরআনে হাফেজ ছিল। সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের মা বিনা উজুতে বাচ্চাকে দুধ দিত না। বড় পীর সাহেবের মা যখন বড় পীর সাহেবের দুধ খাওয়াতো, গলা, বুক, পেটের কোনো অংশ দুনিয়ার কোনো মানুষ দেখতে পেত না। মা হাফেজ, ছেলেও কথা বলে না। আর আমাদের মা গুলো বলবো,
18 পারা কেন, 18টা সূরা কেন? ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। ঠিক বলেছি না ভুল বলেছি? এই যে মাদ্রাসা আমার মনে উঠেছে, মাদ্রাসার নাম হয় কেন জানো? খুব ভালো করে শোনো, বিল্ডিং থেকে মাদ্রাসার নাম শুনে নাও। আগে লালপুর মাদ্রাসার বিশাল নাম হয়েছিল। আরে হ্যাঁ, না না, এখনো ভালো মাদ্রাসা, বড় কিন্তু বর্তমান আমাদের কলসে একটা মাদ্রাসা আছে, বিরাট নাম করছে। এবছর 45 না 55 জন পাগড়ি পেল, বিরাট পড়াশোনা, 550 ছেলে থাকে। তো ওইখানে পড়ায় আমার একটা বন্ধু মাওলানা খুরশিদ আলম, সে বাংলার খুব ভালো বক্তা। আমি শফিউদ্দিন ভাই বলে যাবো আগামী বছর দাওয়াত করতে, পুরো দ্বিতীয় জয়নাল আবদিন, দারুণ ওয়াজ করে। তো আমার বন্ধু সেদিন আমার বসিরহাটে জলসা ছিল, আমার গাড়ি করে নিয়ে এসেছিলাম। আমার বলছে কারিমুল্লাহ ভাই, মাদ্রাসার কেন নাম হবে না? ওস্তাদদের বেতন ভালো, ওস্তাদদের মেহনত ভালো। কলস মাদ্রাসায় যা সব থেকে কম মাইনে 12,000। কত? আমি মিথ্যে বললি? কলস কোথায়? কালকে চলে গেছে, শুনে আছে, কথা বুঝতে পারছেন না? এ বাবু, হাবেজ সাহেবের মাইনে 12,000 হবে। খোদার কসম, কোন ছাত্র একটা অক্ষর নয়, একটা মাখরাজ যদি এদিক ওদিক হয় কাপাঙ্ক ঝাড়বে। কেন? মাইনে 12,000। আর মাদ্রাসার হাবেজ সাহেবের মাইনে দেবে 4,500। ও আলিফ জাবার আ, নুন জাবার না, বানা। ওই ও হাবেজ সাহেব ঘুমুচ্ছে কেন? মাইনে 4,500। ও গন্ডগোল করবে আমার এইটা। ঠিক বলছি না ভুল বলছি? তবে শুনে নাও, আমার ওই বন্ধুটা গল্প করছে, কারিমুল্লাহ ভাই, এখন ছেলেদের সব থেকে বড় কষ্ট মাদ্রাসায় খাওয়া দাওয়া নয়, থাকা নয়, সব থেকে কষ্ট মোবাইল থেকে দূরে থাকা। আমি নবীর মেম্বারে, আপনারা আমার কথাটা মিল করে দেখলেন। বাচ্চারা নার্সারি স্কুলে পড়তে পারেন না, সকাল 8টা-9টার সময় যায়, আসবে বিকেল 4টে-5টা। আচ্ছা, এসে ভাত খাবে না? খাবে না। খোদার কসম, যতক্ষণ এই মোবাইল হাতে না দেবেন ভাত খাবে না। ও তাহলে সারাদিন কি পড়েছে? ও ম্যাডাম পড়াচ্ছে, ও মনে মনে করছে আল্লাহ কখন ঘরে যাব। ঠিক বলছি না ভুল বলছি? আর এই বাবু, খোদার কসম, 6 মাসের বাচ্চা 10 কিলো সোনা হাতে দেন, ও মাল ঠান্ডা হবে। 10 কিলো মণিমুক্ত হাতে দাও, ঠান্ডা হবে। এই মালটা হাতে দাও কেন বলুন তো? ওর দোষ নাই, গোড়াই গন্ডগোল, জমি ভালো না। ওর মা, আমার কথা যদি মিথ্যা বলি আমার কোলার ধরবে। ও যার পেটে এসে, ও তো 8 মাসে পেটে বাচ্চা নে, পাগলু 2 বই দেখতে। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েদের যখন পেটে বাচ্চা আসে, ঘরে এক ঘরে হয়ে যায় না, যায় না, খুব একটা বাইরে বেরোয় না, তো সময়টা পার হবে কি করে? মোবাইল দেখতে, টিকটক দেখতে। ও ভিতরতে অ্যাকশন দিচ্ছে, টিকটক দেখাচ্ছি, শুধু বেরোতে দিয়ে। আমার কথা কি খারাপ লাগছে? আচ্ছা, এই যুবকরা না, মুরব্বীরা যারা আছো আমার কথার উত্তর দেবে। আমরা যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিয়েছে না দেয়নি? কথা বলে না? বাচ্চা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আল্লাহর নাম আর নবী মুস্তফার নামটা কানে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আজান দিত। কিন্তু খোদার কসম, 2010 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে এসতেছে, 100-র মধ্যে 98 কানে আজান। কেন বলুন তো? আগে বাচ্চা হতো কোথায়? ঠিক ধরে, পুরো আজরাইলির খালাতো ভাই। আগে বাচ্চা হতো ঘরে, এখন বাচ্চা হচ্ছে কোথায়?
তা আজান দেবে, উনি ওয়াজ শুনতে দেখুনি খাবে বলে আসতে চললো। খাবার তো কালকের খেতে পারবে, কারিমুল্লাহ চলে গেলে আর ওয়াজ শুনতে পারবে? আর একটু বলবো না বলবি? হসপিটালে হলে আজান দেবে কোথায়? ওই জন্য দেখেনি 14 বছরের ছানা 13 বছরের ছেলে রাত 1:30 বাজে বট গাছের গোড়ায় বসে একা একা ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাপ, আঙুলি যাইছি পরে, ঠিক বলছি না ভুল বলছি? হাতে ব্যান্ডেজ করে মোবাইল পাউডার ঢেলে চালাচ্ছে। খবর নে দেখো, কানে আজান পায়েন হসপিটালে হওয়া মাল। খবর নে দেখো, কানে আজান চায় নাটসভূমি হওয়া যন্ত্র। তাই রাত 1:30 পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, শোবে ভোর 3টেয়, উঠবে বেলা 10টায়। ফজরের আজান কানে কানে। এদের তো কুকুর ভালো না খারাপ? এ বাবু এক্ষুনি ওয়াজ করতে করতে আমার যে ফোনটা এলো না, আমার মেয়ের কথা মনে উঠেছে। আমি গত পরশুদিন জলসা করে আমার সৌরবাড়ি ঢুকেছি, আমার মেয়েটা কাঁদতেছে, আর আমার মেয়েটার কোলে নিয়ে আমি বলছি, চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনব গিয়ে করমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকুমনি কান্নাটি দৌ ছাড়ি। রওজা পাকের আনব মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে। আর যে বলিব দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে। বড় হয়ে খুকুমনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই খুকুমনি। আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে খুকু রামনাথপুর গ্রাম দিয়া। যেমনি তোমার মুখ কানা ওই তেমনি দুটি হাত, 2 হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আইরে আমার সোনার মানিক কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পড়ে দাঁড়ালে। সকালে সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান। করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে। হ্যাঁ আব্বা, যারা ইউটিউবে কম বেশি আমার দেখেছো, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। হ্যাঁ না শুনেছেন না? শোন, খোদার কসম আমার মায়ের স্তনের দুধ আমি 1 ফোঁটাও পাই নাই। আমি জীবনে একবারও আমার মায়ের কোল কি জিনিস আমি জানি না। জীবনে মাকে কিভাবে মা বলে ডাকতে হয় আমি জানি না। আমার মা আমাকে দেখেনি, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার জন্মের পরে আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মারা গিয়েছিল। খোদার কসম আমার বাচ্চাটা যখন হয় আমি আল্লাহর কাছে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমি আমার মাকে হারিয়েছি, আমার বাচ্চা যেন তার মাকে না হারায়।
আমাকে তুমি আমাকে মা ডাক বলার সুযোগ দাওনি, আমার বাচ্চাকে এ সুযোগ থেকে কেড়ে নেবেন না। খোদার কসম, এই গভীর রাতে যে সমস্ত যুবকেরা বসে আছো, বিশ্বাস করো তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আচ্ছা বলো আমার কি আছে? আমার না দেখতে ভালো, না গলা ভালো, না আমার এলমিয়াত বিরাট। গোটা বাংলা কারিমুল্লার জন্য পাগল কেন? 1 ঘন্টার জন্য 20,000 টাকা দিতে চায়, শুনলে তোমরা খুশি হবে। দুবাই, বাহরাইন, আমেরিকা, সৌদি আরব, মালয়েশিয়া, বিভিন্ন দেশ যেখানে বাঙালি থাকে, বাংলা ভাষীর লোক আমাকে ফোন করে, কালিমুল্লা ভাই তোমার বক্তব্য নেটে না শুনে ঘুমাই না। যুবক ছেলেরা, খোদার কসমে মোকাম আল্লাহ আমার দিয়েছে। আমার মা মরে যাওয়ার সময় খেটুয়ায় উঠে আমার জন্য দোয়া করে গেছিল, হে মালিক আমি আমার বাচ্চাকে রেখে গেলাম, ওর দুনিয়ায় আহা বলার কেউ থাকবে না। হে মালিক আমার বাচ্চাটা কাকে মা বলে ডাকবে? আমি ওর নাড়ি ছেঁড়া মা তোর হাতে আমার বাচ্চাকে রেখে গেলাম। এই যুবক ছেলেরা, তোমাদের যাদের মা বেঁচে আছে দুটো পা দাও, খোদার কসম মায়ের কথা শোনো। আজকের আল্লাহ আমার প্রচুর দিয়েছে, খোদার কসম আমার জান্নাত বেঁচে নাই যে আমার মাকে একটা শাড়ি কিনে দেবো। মা তোর কারিমুল্লাহ আজকে দুটো জলসা করে 30,000 এনেছে, তুই 1000 টাকার শাড়ি পর। খোদার কসম সে সুযোগ আমার হয় না। এই যুবক ছেলেরা, তোদের রোজগার কম, প্রতি সপ্তাহে বাড়ি আসবি 200 টাকার কম দামের শাড়ি তোর মার হাতে দে। খোদার কসম তোর মায়ের চোখে আনন্দর পানি আসবে, আর এই প্রতিটা পানি তোর জন্য কোটি কোটি টাকা বয়ে আনবে। সুবহানাল্লাহ বলো। খোদার কসম যাদের বয়স্ক বাপটা বেঁচে আছে, বাপের উপরে মোস্তানি দিস না রে যুবক। বাপ তোরকে অন্যায় কথা বলে না, বাপ তোর পরের ছেলের সঙ্গে ঘুরতে বারণ করে কেন? তোর থেকে বাপ দুনিয়া বেশি দিন দেখেছে। বাপ জানে যে আমার ছেলের পয়সা আছে বলে ওরা আমার ছেলেকে নিয়ে ব্যবহার করছে। আজ বাপের উপরে রেগে যাচ্ছ, যেদিন এই রামনাথপুরের মসজিদে হেঁকে দেবে আলতাবের মা মরে গেছে, করিমের বাপ মরে গেছে, খোদার কসম সেদিন বুঝবে মা কারে বলে, বাপ কারে বলে। রোজার ঈদের দিন আমার 3টে জলসা থাকে। সারা মাস রোজা করে ঈদের নামাজ পড়ে আমি আগে কবরস্থানে যাই। আমার যে মা দুনিয়ার মুখ দেখিয়েছে সেই মায়ের কবরের মাথার ধারে। হেমা আমি তোর কারিমুল্লাহ, ঈদ মানে খুশি, যেখানে আমার মা নিয়ে আমার কিসের খুশি? মা তোর কারিমুল্লাহ তোর মাথার ধারে এসছি, দুনিয়ার সবার মা নতুন শাড়ি চুড়ি পরে বেরোয়, তোকে দেখার মতো নসিব আল্লাহ আমার রাখে নাই। এই যুবক ছেলেরা, খোদার কসম যারা বউয়ের ভালোবাসায় মার সাথে খারাপ ব্যবহার করছে, যেদিন মাটা কবরে যাবে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, কত বড় ভুল করেছো আর কত বড় অন্যায় করেছো। সেদিন চোখের পানি বালতি ভরে যাবে, মা তোর সামনে আসবে না। যে সমস্ত মহিলারা তোদের মিথ্যা প্রেমে ফাঁসায়, মনে রেখো তোমার টাকা আছে বলে ভালোবাসে, তোমার 8টি আর গাড়ি দেখে ভালোবাসে, তোমার 2তলা বাড়ি দেখে ভালোবাসে, আর তোর
বাপ এবং মা তোকে ওই দিন ভালোবেসেছে যেদিন তুমি রক্তপিণ্ড ছিলে, যেদিন তোমার শরীরে শক্তি ছিল না, মাংস ছিল না, মুখে দাঁত ছিল না, মা সেদিন তোমাকে ভালোবেসেছিল না বাসে? পায়ে ধরে বলে যাচ্ছি যুবক ছেলেরা, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে বাপ মার সাথে ভালো ব্যবহার করব, ইনশাআল্লাহ বলবে? এই যুবক ছেলেরা, বিশেষ করে তোমরা যারা কারিমুল্লাহর ভালোবাসো, আমার একটা কথা মানো, খোদার কসম কোনো কথা না মানো, এক বছর আমল করে দেখো, যদি তোমার নসিব না পাল্টায় তুমি আমার সামনে জীবনে দাঁড়াবে না। তোর মতো ভালোবাসার লোকের আমি মুখে লাথি মারি, খোদার কসম, যার উপরে যার বাপ নারাজ তার উপরে কাবা নারাজ, যার উপরে মা নারাজ তার উপরে মদিনা নারাজ। তুমি তোমার বাপ মার কাছে প্রিয় হও, খোদার কসম মদিনাওয়ালা তোমার প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ।